উন্মুক্ত, এটা কোনো সরকার কোনো ই নাই কারো, এটা উন্মুক্ত করে দিছিল কিছুদিন আগে, কিন্তু এই সরকার যাওয়ার পরে ওরা এই জায়গাটা আর কি সবাই মিলেমিশে বান্ধে সান্ধে গের করে খায়, তাতে আমার কোনো সমস্যা না। আমাকে সমস্যা যে আমাকে পথটা এই পাড়াফাড়ি সবাই আমরা এই পথটা ব্যবহার করি, গরুনি নদীতে যাই, অনেক সময় গেরে যাই, ফার্মে যাই, এই পথটা আমরা ব্যবহার করি। আমাকে সমস্যা এই পথটা ও জোর করে ঘিরে দিয়ে গেছে। আমরা সরকারি জায়গাকে এইভাবে কি দখল করে নেওয়ার কোনো সিস্টেম আছে না? ঘিরেছে কে? না অজিত বিকাশ আর দখল করে নেওয়ার কোনো সিস্টেম নেই। কি মানে ঘিরার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের এক কাকা আজকে দুপুর বেলায় নদীতে জালবাতি গেছিল, জাল বেয়ে আসার সময় ওই জায়গাটা খাবন দিছে, খাবন দিয়ে ও বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে ও অজিত এসে শুনিছে যে বিপ্র তুমি কি খাবন দিছো? এখন ও বলেছে হ্যাঁ কাকা আমি একটা খাবন দিছি, তা মাছ টাছ কিছু বাদিনি, আমি একটা খাবন দিয়ে চলে আইছে। বলি ওরে বেশি বেশ কম কথা গালাগালি দিয়ে টিয়ে চলে আইছে। আসার পরে কিছুক্ষণ পরে আসে ওরা এনে গিরেতে চলে গেছে। আমরা সবাই আমাদের জনগণের সাথে আমরা সবাই মিলে এই রাস্তাটা সবাই থাকে উঠে দিছি। আমাকে ওই পার গের আছে, মুরগির ফার্ম আছে, আমরা যাতে পারি না, গঙ্গা পুজোর জন্য যাই, গরু ছাগল নিয়ে যেতে হয়, কিভাবে যাবো আমরা? আটকাই দিল। আমি এসে বলতেছি এই তাকে সম্পত্তি কিন্তু এটা খাস হয়ে গেছে, পূর্বপুরুষের জায়গা ছিল ওদের। আমাদের ঘরে মুরগি ফার্ম আছে, গের আছে, তারপরে হলো গরু ছাগল নেই, এতে অল টাইম সবসময় সব মানুষের সমস্যা, শুধু আমাদের একার না। ওই পাশে আমাকে বড় বড় দুটো পোল্ট্রির ফার্ম, তাতে জল টল খাবার খাদ্য খাবার নিয়ে যেতে আমার কি সমস্যা। এই যে পথটা ঘিরে দিয়ে গেছে ওরা আইসে, মিস্ত্রিরা আইসে, সরকারি রাস্তা, আমাকে গরু ছাগল বেড়া সবকিছু আমরা এই পথে যাতায়াত করি সব সময়। দিনে আপাতত 100 বার যাতায়াত করা পড়ে। গঙ্গা পুজো হয় এই জায়গায়, মানে সবসময় আমাকে এইটাই বেশি রাস্তা, মেন রাস্তা। গরু আনতে যাচ্ছে, এসে দেখতেছি গিটতিছে, গিটতি লাগলে আমার কাছে অবিকাশ বাবা পথটা ঘিরে দিলে, কলি ও আর কিছু বলতে না, অজিতই বলতেছে আমারে গেরবো যে তোমার পথ এনতে যাওয়া পাবি না, তারপর রবিবারে জায়গা পাবো, কাগজ পত্র নিয়ে সন্ধ্যের সময় হাজির হবা, এই সমস্ত কষে তোমাকে ওই পাশে যাওয়া আশা করো। তাই আমার কাছে আমাকে ওই পাশে যাই তো বহুদিন আগে পথটা আমরা চলাফেরা করি। আমাদের আমাকে যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে, ওই যা ও পাশে আমাকে গরু আছে, গের আছে, মুরগি ফার্ম আছে, আমাকে গের আছে। মানে গঙ্গা পুজো হয় বুঝছো, কার্তিক ওই অগ্রহায়ণ মাসে মাঘী পূর্ণিমাতে এই জায়গায় গঙ্গা পুজো। মুরগির ফার্ম আছে দুটো, সেই জন্য যাওয়া লাগে, খাটি দেওয়া লাগে, জল নেওয়া লাগে, তার গঙ্গা পুজো করে এই জায়গায় হাজার হাজার মানুষ যায়, এনে ওই মিস্ত্রিরা বন্ধ করে দিয়েছে। আমাকে কেন বন্ধ করেছে জিজ্ঞেস করেননি যে এটা তো সরকারি পথ বন্ধ করতেছে? ওকে জায়গা ওরা বন্ধ করবে, ওকে গাছ জোরে। এটা কি ওদের জায়গা না সরকারি জায়গা? এটা তো সরকারি জায়গা, খাস জায়গা, প্রকল্পের জায়গাটা ওরা বন্ধ করতেছে। আপনার এতগুলো লোক, তাদের নিষেধ করেননি কেউ? হ্যাঁ নিষেধ করেছি, তারপরেও কয়েক তোমাকে জায়গা দুটো দেবো, দুটো ওই পাশে একটা দিছে, এই পাশে একটা দিছে। আপনারা কি চাচ্ছেন এখন? এখন আমরা পথ খোলা চাচ্ছি। 309 দাগে ওই রাস্তার আলটে, ওটা হলো যে সরকারি খাস, এলে 220 কেস 69-70, ওইটার আইল হলো যে জয়দেব মহাদেবের আইল পর্যন্ত। এটাকে আমরা সাধারণভাবে পাবলিক রাস্তা বলে করতে করেছি, কিন্তু আমার সরকার কিছু দিলে আমি আরও রাস্তাটা বড় করে গঙ্গার ঘাট তৈরি করবো ওখানে। ওখানে গঙ্গা স্নান হয় প্রতি বছর, এবং শুধু গঙ্গার ঘাট না, এই লোকজন প্রায় নদীর এপার ওপার যাওয়ার জন্যে এই রাস্তাটা ব্যবহার করে। হঠাৎ কেন যে তারা এইভাবে ঘেরাঘেরি করতেছে এটা আমি এখনো জানতে পারিনি। আর আপনাদের কি জানা আছে আমি সঠিকভাবে সেটা বলতে পারবো না। তবে যাই হোক, আপনারা যে কোনো একটা সংবাদ না জেনে আর এখানে আসেন নাই এবং এত লোকজন হাজির হয় নাই। এখন এখানে এসে জানলাম যে অজিত মিস্ত্রি, বিকাশ আর কাজল আছে, এই 3 জনেই নাই ঘিরেছে। না আমার এখন আমি তবে জানতে পারিনি, আমি এই আপনাদের ডাকেই এই মাত্র এখানে এসে পৌঁছলাম।
আচ্ছা, তাই এই যে ঘেরাটা দেওয়া হয়েছে এটা আপনি কি মনে করেন বৈধভাবে না, এটা সম্পূর্ণ অবৈধ, যত জায়গায় হোক না কেন, কারণ জনস্বার্থে ব্যবহারের জন্য জনগণের কিছু ছাড় দিতেই হবে, তা নাহলে জনগণ চলতে পারবে না। সরকারি জায়গায় এভাবে ঘেরার কোনো অধিকার না না তাদের নেই, এবং এটা ডেডিকেশন না, এটা খাস ল্যান্ডে আছে, এটা 220, 69, 70 সালে কেসে এটাকে খাস প্রপার্টি হিসেবে এইখানে কিছুটা আছে, আর এর চলে গেছে ওই কাটাখালি খালের গোড়া হলো যে 325 দাগ সাবেক, মানে এসে 325 দাগ পর্যন্ত এটা ফুল একটা খাস প্লট, এটা কোনো পাবলিকের কোনো কিছু নেই। এর আইল আছে জবজবে নদীর ওই পার যে পাবলিক ল্যান্ড আছে, এটা সম্পূর্ণ হলো যে খাস ল্যান্ড। আচ্ছা, তাহলে এই ঘেরাটা দিয়ে তারা অন্যায় করছে বলে সেটা সত্য যে তাদের এই ঘেরাটা দেওয়া অন্যায় হয়েছে। তখন এইটা আমাকে দিছিল, এই যে যতদিন সরকার অন্য কাউরে না দেবে ততদিন এই দখলটাই আমরাই থাকবো, আমরা সেই কাজে দখলে আছি। ওই জায়গাটা তো আমার ঘেরের বেড়ি, ওটা সাধারণ জনগণের জন্য না, আচ্ছা ওটা জনগণের জন্য সোজানি রাস্তা, ওটা আছে আমার ব্যক্তিগত, ওনার সম্পত্তি আছে ওই যে বিপুর সম্পত্তি আছে, ওই ছোটোটা গেট দেখে আছেন না, ওইটা আছে বিপুর, তাহলে বিপুরটা বাদ দিয়ে আমাকে বেড়ি উঠে যায়, এ কিন্তু বহু আগের থেকে উনকার সম্পত্তি আলাদা। এখন আপনার বক্তব্য হচ্ছে আপনি ওই ঘেরাটা দিয়ে কোনো অন্যায় করেননি। এখন ঘেরাটা দিয়ে আমি অন্যায় করছি, কিন্তু উনি মাছ মারতেছে, উনি অন্যায়। আমি তো জানি না মূলত যে মাছ মারেছে কি না, ও আমারে ডাকে কাছে বর্দা এই মাছ মারতেছে বিপুরো, এই জায়গায় গিরে দিতে হবে, তা নাহলে তো আমাকে মাছ মারা বন্ধ হবে না। আমি ঠিক আছে, তাহলে হাঁটো বাড়ি গিরে দিয়েছি, গিরে দিয়ে তুই বাড়ি আইছি, চান করে খাইয়ে ঘুম পড়েছি, ঘুমের উঠে এই জায়গায় আইছি, আজ শুনতেছি যে ওর বাড়ি দিদি মারতে আসে না। ওই জায়গাটা কি সরকারি জায়গা আমাকে এ পাশে বাড়ি রেকর্ডিয়া জায়গা, সব জমি রেকর্ডিয়া জায়গা, এখন মাঝখান দিয়ে কাল গেছে, এই অবদা গেছে।